মডেল কোশ্চেন ওয়ানে একের দাগের একই যে কোশ্চেনটা দিয়ে, যদি আসল ও মাসিক সরল সুদের অনুপাত 192:1 হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। দেখো, অঙ্কটিকে খাতার মধ্যে আমরা তুলে নিয়েছি। ধরি আসল 192x টাকা, আসল 192x টাকা, সুদ আয়, আমরা এক করলে এক্স যদি এক থেকে করা হয় তাহলে এক্স হবে x টাকা, সময় t সমান 1 মাস, 1 মাস। এটাকে যদি আমরা বছরে নিয়ে যাই তাহলে কী হবে? 1/12 বছর। এবার আমাকে প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে সুদের হার কত। অতএব সুদের হার সমান আমরা জানি I100/Pt। এবার আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, I সমান কত আমরা পেয়েছি? শুধু পেয়েছি x টাকা, এর সাথে 100 যেমন ছিল, 100 বসে। পি এর মান কত ছিল? পি এর মান ছিল 192x, আর টি এর মান কত পেয়েছি আমরা? 1/12। এটিকে যদি একটু সাজিয়ে নিই আমরা কি পাবো? x × 100, এই 12টা আমরা জানি যে 12টা ভাগটা গুণ হলে উপরে 12 যাবে, ঠিক আছে, পাবো আমরা 192x × 1। এবার দেখো, এটাকে যদি আমরা একটু কাটাকুটি করে নিই, এই এক্সের সাথে আমরা x কেটে দেবো, 12কে দিয়ে যাবে, 12 একে 12, 12 একে 12, এখান থেকে 12 7 দিতে 19, 6 12 72, 16, 4 4 16 হবে, 4 25 100, অর্থাৎ 100। আমরা পেলাম কত? 25কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 25কে 4 6 24, 6 পূর্ণ 4/1%। অর্থাৎ আর এর মান কত পেলাম আমরা? আর সমান পেলাম 6.41%। অর্থাৎ সুদের হার আমরা বলতে পারি এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দেওয়া আছে এরকম, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার সুদ আসলে 121 টাকা হলে বছরের সংখ্যা কত? এটা আমাদের বছরটা বের করতে হবে। দেখো, কোশ্চেনটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো, বার্ষিক সুদের হার কত বলা হয়েছে? বার্ষিক সুদের হার বলা হয়েছে 10%। সময় ধরি সময় n বছর, আসল পি সমান কত বলা হয়েছে? পি সমান বলা হয়েছে 100 টাকা, আর সুদ আসল অর্থাৎ সমূল বৃদ্ধি সুদ আসল এর সমান কত পাচ্ছি? 121 টাকা। আমরা কি জানি? আমরা জানি P × 1 + R/100 n, অর্থাৎ বছর এ। এটি আমাদের মান নির্ণয় হবে। এটি হলো আমাদের সুদ আসল অর্থাৎ সমূল বৃদ্ধি বের করার সূত্র। এখন যদি মানগুলোকে আমরা বসিয়ে দিই, বা P1 আমরা যদি এটিকে একটু গুণ করে নিই, আমরা এর সাথে কি পাবো? এটিকে যদি এর সাথে ভেঙে নিই, আমরা আর এর মান বসাই 1 + পি এর মানটা আমরা এখানে 100 এখানে বসিয়ে নিলাম, 100 বসিয়ে নিলাম। আর এর মান কত পাবো? আর এর মান পাবো 10,
এটা 100 যেমন ছিল বসে যাবে, এন এর মানটা আমাদের বের করতে হবে, এন থাকবে, এর মান কত 121। এবার দেখো বা এখন যদি এই সাথে এসে কেটে দেওয়া হলো 100, 10 কি 10 আর 1 কত হবে, এটা ভেঙে নিলে আমরা পাবো 11, 10, 10, 121। দেখো 100 এদিকে আছে, এর সাথে আছে ইকুয়ালের বাম দিকে আছে গুণে, এইটিকে যদি আমরা এদিকে নিয়ে যাই কী পাবো, এটা গুণে আছে এদিকে ভাগে হবে 121, 100। এই দুটোকে যদি আমরা বর্গমূল করে নিই বা 11 আর 10-এ আনতে চাই, তাহলে কী করবো, 121কে যদি আমরা ভাঙি কী পাবো, 11 11 হয় 121 অর্থাৎ 11 স্কোয়ার। 100কে যদি ভাঙি আমরা কী পাবো, 10 10-এ 100 অর্থাৎ 10-এর স্কোয়ার। এখন আমরা এরকম বলতে পারি না, 11/10 n সমান সমান কত, 11/10 হোল স্কোয়ার। দেখো 11 11 121, 10 10 100, তাহলে n সমান সমান আমরা কত পেলাম, বা n সমান সমান 2, অর্থাৎ n এর মান কত পেলাম আমরা, 2 পেলাম। অতএব 2 বছর সময়, কত সময় লাগবে, 2 বছর সময়, 2 বছর। আমাদের এইটি হবে অ্যান্সার, বি এর অ্যান্সারটি হবে আমাদের এইটি। দেখো বন্ধুরা, আমি পাটিগণিতের সমস্ত অঙ্কগুলি, প্রশ্নচিত্রায় যে পাটিগণিতের অঙ্কগুলি আছে সেগুলি আমি প্রথমে সমাধান করে দেবো। পাটিগণিত শেষ হয়ে যাওয়ার পর আমরা বীজগণিত, পরিমিতি এগুলোতে আসবো। দেখো প্রথমে 2-এর দাগের একের অঙ্কটির কী বলা যাচ্ছে, প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে আর বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, আর বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত ছিল। তো এই প্রথমে 2-এর একের দাগের অঙ্ক, পাটিগণিতের অঙ্কটি আমি করে দেবো, তোমাদেরকে সমাধান করে দেবো। ধরি আর বছর পূর্বে প্রশ্নানুসারে তাহলে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। প্রশ্নানুসারে এক্স 1 প্লাস r/1 মেশিনের মূল্য ছিল, আর হ্রাস পেয়েছে না, এক্স 1 মানে যেহেতু হ্রাস পেয়েছে এটা মাইনাস হবে, 1 মাইনাস n 100 আর মূল্য হচ্ছে, বর্তমান মূল্য হচ্ছে v টাকা, হ্রাস প্রাপ্ত হওয়ার পর। তাহলে এটিকে যদি আমরা এক্স এর মান বের করি, এক্স এখানে থাকবে যেমন ছিল সেরকম থাকলে, ইকুয়াল সাইড ভি একদিকে আছে, আমরা এই পুরো অংশটা এক্সের সাথে গুণে ছিল, এটিকে যদি আমরা এদিকে নিয়ে আসি ভাগে হবে, অর্থাৎ 1 মাইনাস r ডিভাইড 100 আর এটা আমরা বসে দিলাম। দেখো এটিকে যদি আমরা এক্স সমান সমান ভি ইন্টু আমরা কি পাবো, 1 মাইনাস আর ডিভাইডেড বাই 100, এটা ভাগে ছিল, আমরা যদি গুণে করতে চাই এটা মাইনাস আর হবে। এটি হলো আমাদের অ্যান্সার। দেখো পরে যে কোশ্চেনটি দেওয়া আছে, বার্ষিক 5% সুদের হারে 5,000 টাকার 2.1-2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ কি, এই 2.5 বছরের মধ্যে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে এবং সরল সুদ কত হবে সেটা প্রথমে বের করতে হবে। বের করার পর আমাদেরকে দেখাতে হবে যে দুটোর মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, তোমরা দেখো তাহলে আমরা 3-এর একই অঙ্কটিতে কী পাবো, আসল পি সমান কত পাবো, পি সমান হচ্ছে 5,000 টাকা। এবার সময় এন সমান কত দিচ্ছে, সময় এন সমান দেওয়া হয়েছে 2.2-1 বছর। দেখো অর্থাৎ 2.5 বছর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 বছর প্লাস 1/2 বছর। এবার দেখো এটিকে যদি আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রথমে নির্ণয় করে নিই কী পাবো, অতএব 2 বছরে যদি সুদটা আমরা শুধুমাত্র নির্ণয় করি কী পাবো, দেখো মানে সমূল চক্রবৃদ্ধি পাবো কি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি
দু বছরের সমূল চক্রবৃদ্ধি কত পাবো? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবো P1 প্লাস R/100 n। এই দেখো পি এর জায়গায় আমরা কত পাবো? পি এর পরিবর্তে আমরা পাবো 5000, মানটা বসে নিলাম। 1 প্লাস আর এর মান হিসেবে আমরা পেয়েছি কত? আর এর মান হিসেবে পেয়েছি 5%, 500 তো এন সমান কত পেয়েছি আমরা? এন সমান পেয়েছি, প্রথমে 2 বছরের নির্ণয় করছি তাই 2 বসালাম এখানে আমরা, দেখো 2 দিলাম। আচ্ছা এটাকে যদি আমরা উপর নিচে একটু কেটে নিই, 5 একে 5, 5 20 100, 5000, 20 একে 20 আর একে কত হবে? আমরা কত পাবো? 21 20 স্কোয়ার। এদিকে যদি আমরা একটু ভেঙে নিই, আমরা দেখো 5000 আমরা এর উপরে কী পেয়ে স্কোয়ার পেয়েছি, মানে দুবার 21/20 ইন্টু 21/20। এটাকে দেখো আমরা একটু উপর নিচে কেটে নেব, শূন্যর সাথে শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 2 দিয়ে এটা যদি কাটি আমরা 25 পাবো। এবার এইটাকে যদি গুণ করে নিই আমাদের সংখ্যাটি হবে এই রকম, 21 21 1 হাতে 2, 21 দুগুণে 42 আর 2 কত হবে? 44, অর্থাৎ 441। একে আবার আমি 25 দিয়ে যদি গুণ করি কত পাবো? 25 দিয়ে গুণ করে দিলে পাবো 25 একে 25, 5 হাতে 2, 4 25 100, 102 হাতে 10, 4 25 100, 110, অর্থাৎ আমরা কত পেলাম এখানে? এই সংখ্যাটা পাবো না? তাহলে দেখো এটাকে যদি আমরা বসাই কত পাবো? 11025 ডিভাইডেড বাই, আমরা এখানে কত রয়ে গেছে? একটা 2 রয়ে গেছে, 2। এটাকে যদি তোমরা ভেঙে দেখে ভাগ করে দেখে নেবে, এটা হবে 55,1,2.5। এইটা হচ্ছে আমার 2 বছরের সুদ। এবার দেখো পরবর্তী আমরা কি পাবো? পরবর্তী মানে অর্ধেক ইয়ারে, অর্থাৎ এইখানে আমরা বলেছিলাম আমরা এই টাকাটার সরল সুদটা বের করে নেব। এই সরল সুদটা যদি আমরা নির্ণয় করি বা সমাধান করে নিই, কী পাবো? দেখো আমরা জানি সরল সুদ বের করার নিয়ম কি, P/R/T ডিভাইডেড বাই 100। আই এর মানটা আমরা সুদটা কী করবো? আই সমান সমান কী পাবো আমরা? P/R/T/100। পি এর মান আমরা কী পাবো? পি এর মান এখানে পাবো আমরা, দেখো পি এর মান এক্ষেত্রে আমাদের 5000 নিলে হবে না, 2 বছরের যে সুদ আসলটা সমূল বৃদ্ধি হয়েছে এইটাকে আমরা এখানে দিতে হবে, 55,1,2.5। দেখো এইরকমভাবে সাজিয়ে নেওয়ার পর আমরা মানগুলো বসিয়ে নিয়েছি, পি এর মান বসিয়েছি, আর এর মান বসিয়েছি, এবং সময় এই হাফ বছরে এইটাকে আমরা এখানে দিচ্ছি। এটাকে আর একটু যদি সাজিয়ে নিই আমরা কী পাবো? 55,1,2.5 ইন্টু 5, উপরে 1 থাকবে, নিচে হরের 2টা নিচে আমরা বসাতে পারবো 2। এখানে আগে থেকে 100 ছিল, 100 বসিয়ে দিলাম, এই দশমিকটা তোলার জন্য এখানে আমরা 10 দিয়ে দিলাম। দেখো এবার আমরা একটু উপর নিচে এটাকে কেটে নেব, 5 দিয়ে কাটলে 1 পাবো, 5 দিয়ে 2 পাবো, 25 দিয়ে যদি কাটলে 4 25 100, 25 দিয়ে 50, এখানে 5 থাকবে, 5 25 দিয়ে 50, জোড়ার সংখ্যা নামার জন্য 0, 5 25 আমরা কত পাবো? 5 25 পাবো 125। দেখো এখান থেকে আমরা কত বলি? এই 2 4 2, অর্থাৎ এবার দেখো এখানে উপর নিচে কেটে নিতে হবে আমাদের, আর কোনোভাবে আমরা এটাকে কাটতে পারবো না, তাই আমরা কী করে একসাথে গুণ করে বসিয়ে দেবো, 2 2 0 5 আর 2 4 2 8, 8 দুগুণে আমরা পাবো কত? 16। এটিকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা যে অ্যান্সারটা পাবো তোমরা ভাগ করে দেখে নেবে, এর অ্যান্সারটা হবে 1337.81 টাকা। 2 বছরে 2 না 2 পূর্ণ 2 এর 1 বছরে সমূল বৃদ্ধি হয় কত টাকা? এটা পেলাম। এটাকে যদি আমরা সমষ্টি করি কত পাবো? 5,650.31 টাকা আমরা প্লাস করে, দুটোকে প্লাস করলে আমরা এখানে 5,650.31 টাকা এটা পাবো। দেখো এইটা আমরা পেলাম সমূল বৃদ্ধি পেলাম, তাহলে সুদ হয়েছে কত? অতএব
এই 2.2 চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ হয় কত? 5,650.31 মাইনাস আমাদের আসল কত ছিল 5,000। এখন এই 5,000 যে আসল ছিল সেটাকে যদি আমরা মাইনাস করে দিই আমরা পাবো কত? 650.31 টাকা পাবো। এইটা আমরা সুদ হিসেবে পাবো। এইখান পর্যন্ত আমরা চক্রবৃদ্ধি সুদটা পেলাম। এবার 2.2 বছরে 2.2 বছরের সরল সুদ I সমান জানি পি আর টি ডিভাইডেড বাই 100। দেখো পি সমান কত? 5,000। আর এর মান কত ছিল? আর এর মান ছিল 5%, 5 হলো। টি এর মান কত? 2.2 অর্থাৎ 5/2 বছর ছিল। এটি ছিল সময়। আর নিচে যেমন 100 ছিল 100 হবে। দেখো এটিকে আমরা একটু সাজিয়ে নিই, তাহলে কী পাবো? যেমন 5,000 ছিল, 5,000 টাকা আসল ছিল, বসিয়ে দিলাম। এটা 5 আর উপরে এই 5 রয়ে গেলে, নিচে 2 নেমে আসবে। 100, এই 2কে আমরা এখানে বসিয়ে পাবো 2। এবার যদি উপর নিচে আমরা কেটে নিই কী পাবো? দেখো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিয়ে 2 25-এ 50 হয়। তাহলে এখন আমাদের সুদ কত হচ্ছে? দেখো 5 5-এ 25, 25 25-এ গুণ করলে হয় 625। এই টাকাটা হলো আমাদের সরল সুদ। এবার আমাকে প্রশ্ন কি করা হয়েছিল? দেখো এখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আড়াই বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এখন আমরা যদি চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা মাইনাস করে দিলে আমরা পার্থক্যটা পেয়ে যাবো। দেখো চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছিলাম 650.31, আর এখান থেকে 625 যদি মাইনাস করে দিই আমরা পাবো 25.31 টাকা। এটাই হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। দেখো পরবর্তী অঙ্কের দিকে আমরা আসছি। পরে যে কোশ্চেনটি দিয়েছে আমাদের এইরকম, কোশ্চেনটা পড়ে প্রথমে আমরা বুঝে নিই। দেখো কন্যাশ্রী প্রকল্পের জন্য একটি জেলা স্কুল ছুট ছাত্রীর সংখ্যা প্রতি বছর আগের বছরের তুলনায় 6.41% হারে হ্রাস পায়। অর্থাৎ বর্তমানে জেলার মোট এতজন স্কুল ছুট ছাত্রী থাকলে এখনও এতজন মতো রয়েছে। অর্থাৎ 3 বছর পূর্বে কতজন স্কুল ছুট ছাত্রী ছিল। দেখো আমরা কি করি, অঙ্কটা প্রথমে বুঝে নাও। বর্তমানে যে স্কুল ছুট এখনও স্কুল ছুট ছাত্রী রয়েছে, এইগুলো হ্রাস পাওয়ার পর এইটা রয়েছে। তাহলে 3 বছর পূর্বে এর থেকে নিশ্চয়ই বেশি ছিল। তাহলে হ্রাস 3 বছর পূর্বে কত ছিল সেটা আমাদেরকে বলে দেওয়া হয়নি, সেটা আমরা ধরে নেবো এক্স ধরে নেব। দেখো খাতার মধ্যে একটু বুঝে নাও, বিষয়টা একটু ভালো বুঝতে পারবে তোমরা। দেখো এখানে বলা কিছু জানা না থাকলে কতজন ছিল সেটা আমরা এক্স ধরে নেব। কোনো কিছু হ্রাস পেলে কী হয়, এখানটা 1 মাইনাস হয়। আর যে যত পার্সেন্ট হারে হ্রাস পায় সেই পার্সেন্টেজটাকে আমরা বলতে ধরে নাও 8% হারে হ্রাস পায়। 100 যত বছর পূর্বে হবে সেটিকে আমরা কি করব, সেটিকে আমরা বছরটিকে এখানে দেবো। দেওয়ার পর আমাদের যেটা বর্তমানে হ্রাস পাওয়া ছাত্রীর সংখ্যা আছে সেটা হলো সেটা রয়েছে 33,750 জন, অর্থাৎ 33,750 জন। অর্থাৎ এটি এক্সের উপর হ্রাস পাওয়ার পর বর্তমানে এই ছাত্রীটা রয়েছে। যদি আমাদেরকে বলতো যে বৃদ্ধি পায়, তখন আমাদের হতো একই জিনিস হতো, শুধু এক্সের উপর কী হতো, এক্সের 1+r/100 × n, অর্থাৎ বছরটি আমাদের বসে সংখ্যাটি হতো যেটা বৃদ্ধি পাওয়ার হয়েছে। এক্ষেত্রে যেহেতু আমাদের হ্রাস পড়েছে সেক্ষেত্রে আমরা এই সূত্রটিকে প্রযোজ্য করব। হ্রাস পেলে 1 মাইনাস হয় আর বৃদ্ধি পেলে 1 প্লাস হয়। এর মধ্যে এই দুটির মধ্যে বৃদ্ধি আর হ্রাসের মধ্যে এইটুকু তফাৎ। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করছি, তোমরা এখানে যদি বুঝতে না পারো খাতার মধ্যে তোমরা পুরোটা বুঝে যাবে। ধরি 3 বছর পূর্বে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা ছিল কতজন, এক্স জন। এবার দেখো প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় বলছে 6.41% করে হ্রাস পায়। দেখো প্রতি বছর
প্রতি বছর বলছে প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 6.41% হ্রাস পায়। অর্থাৎ এটাকে যে 4/24 রেখে আমরা 25% করতে পারি। অর্থাৎ এই হারে যদি হ্রাস পায় তাহলে আমাদের বর্তমান এখন 3 বছর পর এখন স্কুল ছুট ছাত্রীর সংখ্যা কত হবে? 3 বছর অতএব আমরা বলতে পারি 3 বছর পূর্বে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা ছিল, দেখো আমরা কি করব, x1 মাইনাস আমরা দেখো কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছিল 25/4, the 25/4 ডিভাইডেড বাই 100, 3 বছর পূর্বে 3টে এখানে দিলাম, হ্রাস পাওয়ার পর বর্তমানে ছাত্রীর সংখ্যা 33,750 জন। এটি আমাদের অ্যান্সার। অতএব দেখো এখানে এটি আমাদের বর্তমানে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা। এখন যদি এটিকে আমরা সমাধান করি বা দেখো এটিকে যদি একটু সাজিয়ে নেওয়া হয় কেমন হবে, 1 মাইনাস 25 যেমন আছে উপরে থাকবে, এই 4টি নিচে 100-র সাথে যদি গুণ হয় কত হবে, 4 × 100/3 সমান কত, 33,750 জন হচ্ছে এখন বর্তমান ছাত্রীর সংখ্যা। দেখো এক্স, এটিকে যদি আমরা একটু কেটে নিই কী পাবো, দেখো 25কে একদিকে কাটলে 25, 4 25, এখন আমরা কি পেলাম 1 মাইনাস 1/4 আর 4 গুণ করলে আমরা কত পাবো 16, এই 3টা এখানে বসিয়ে দিলাম সমান কত 33,750 জন। এখন এবার দেখো এটিকে আরেকটু সমাধান করে নিলে কি পাবো, 16 একে 16 আর 16 মাইনাস এই 1 বসালাম এখানে, দেখো এখানে কত বসলো 16, এই 3 এখানে যেমন ছিল বসলো, 33,750 জন এখানে বসালাম। দেখো বা এক্স 16 থেকে যদি 1 মাইনাস হয় কত হবে, 16 থেকে 1 মাইনাস একটা গুণে 16 থেকে 1 বদলে 15/16, এখানে কত বললাম কিউব দিলাম, এখানে দেখো 33,750 জন যেমন ছিল বসিয়ে দিলাম। এবার এদিকে একটু লক্ষ্য করো তোমরা, এক্স এখানে এটি ছিল কি গুণে, বা এটাকে আমরা একটু ভেঙে নিই, 15 কিউব আছে মানে 3 বার হবে, ইন্টু 15/16 ইন্টু 15/16 ইকুয়াল 33,750 জন। এবার দেখো বা এখান থেকে আমরা কি করব, এইগুলি সংখ্যাগুলোকে যদি ইকুয়াল সাইনে এদিকে নিয়ে যাই সবকটা ভাগে বসবে, ভাগে অর্থাৎ ভাগে আমরা না করে যদি ডাইরেক্ট এই 16 সংখ্যাটিকে উপরে এবং 15 সংখ্যাটি নিচে দিলে একেবারেই সাজানোটা হয়ে যাবে। দেখো 33,750 এখানে দেখো 16 নিচে আছে, 16কে আমরা ভাগে আছে গুণে দিলাম, 15 গুণে আছে এদিকে ভাগে দিলাম, ঠিক প্রত্যেকটিকে আমরা একইভাবে সাজিয়ে নেব, 16 15 ইন্টু 16 15। এখন যদি এই সংখ্যাটিকে আমরা একটু কেটে নিই কী পাবো, দেখো 15 দিয়ে যদি আমরা এটিকে কাটি আমরা কত পাবো, এদিকে পুরোটিকে কাটলে পাবো আমরা 2250, এই 2250কে যদি আমরা 15 দিয়ে কাটি, 15 হয় 225 অর্থাৎ 150 পাবো। এবার এই 15 দিয়ে যদি কাটি 15 10কে হয় কত 150। দেখো এক্সের মান কত পেলাম, এই 16 গুণ করে আর আমরা 10 দিয়ে এটিকে বসিয়ে দিতে পারি। দেখো 16 3 বার 16কে যদি আমরা গুণ করি 16 × 16, দেখো 16 গুণ করলে আমরা 256 পাই, দুটো 16 গুণ করেছি, আবার এই 16টা দিয়ে যদি আমরা গুণ করি 6 16 96, 6 9 আছে, 5 16 80, 80 আর 9 89, 9 হাতে 8, 8 পেলাম, 16 দুগুণে 32, 32 আর 8 40, অর্থাৎ 40 96। এই সংখ্যাটিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি পাবো কত 40,960, অর্থাৎ কত 40,960, অর্থাৎ 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল 40,960 জন, অর্থাৎ এক্স এর মান আমরা কত পাই 40। অতএব আমরা লিখতে পারি না 3 বছর পূর্বে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা
ছিল 40,960 জন। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের দেখো সেট টু একের অঙ্কটি বলেছে আসল পি টাকা বার্ষিক সুদের হার 8% এবং সময় 3.14 বছর হয়। যদি সুদ বছরের শেষে যুক্ত হয় তবে সমূল বৃদ্ধি কত হবে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। আসল বলা হয়েছে আসল পি টাকা সুদের হার, সময় বলা হয়েছে প্রথম সুদের হার 8 সমান বলেছে ক্যাপিটাল আর, এবং সময় বলা হয়েছে কত, সময় টি সমান বলা হয়েছে টি বা এন, চক্রবৃদ্ধি শুধু এন দেওয়া হয়, এন সমান বলা হয়েছে 3.4 বছর, 3.4 বছর। এটিকে যদি আমরা একটু ভেঙে নিই, 3 4 12 আর 1 কত পাবো, 13/4 বছর। এবার আমরা বছরের শেষে সমূল বৃদ্ধি হবে, বছরের সমূল বৃদ্ধির সূত্র কি আছে, আসল পি 1 প্লাস, আমরা বৃদ্ধি পেলে আমরা বলেছিলাম যে 1-এর সাথে প্লাস হবে, কোনটা হবে, আমাদের যে ইন্টারেস্ট বলা হয়েছে কত আর হবে, আর 100 আর এন, এটি হচ্ছে আমাদের সমূল বৃদ্ধির সূত্র। এবার যদি আমরা মানগুলোকে বসিয়ে দেওয়া কী পাবো, পি এর জায়গায় পি বসবে, এখানে পেলাম কত 1, আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান পেয়েছি, সুদের হার বলা হয়েছে ক্যাপিটাল আর, এবং এই 100 এবং এন এর মান বলা হয়েছে কত, এন এর মান বলা হয়েছে, এন এর মান হিসাবে আমরা পেয়েছি বছর হিসেবে পেয়েছি 13/4 বছর। এখন এটি হচ্ছে আমাদের, এটিকে অতএব আমরা বলতে পারি এটি আমাদের অ্যান্সার। অতএব P1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এটি আমাদের 1 নম্বরের জন্য এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো। তাহলে যেহেতু এখানে আসল বলে দেওয়া নেই, আমরা বলতে পারি ধরি আসল x টাকা সুদের হার 8%, আর সমান কত, সুদের হার 8 সমান আমরা বলতে পারি 9%, আমাদের বলে দিয়েছে সুদের হার, এবং সময় হিসেবে আমরা বলতে সময় এন সমান কত, এন সমান বলা হয়েছে 2 বছর। এটি আমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে আমরা 2 বছরে প্রথমে সমূল বৃদ্ধি কত হবে, 2 বছরে সমূল বৃদ্ধি হয়। দেখো সমূল বৃদ্ধি আমরা কি করি, আসল x1 প্লাস আর এর মান কত, যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই, আর সমান 9 বসালাম, 100 কত আমরা সময় হিসাবে পেয়েছি কত 2, এটি আমরা করে দিলাম। এখানে দেখো এখন যদি এটিকে আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, 100-এর সাথে 100 গুণ করে, 100-এর সাথে 100 গুণ 1, 100 100 আর এই 9 যোগ করলে কত হবে 109, নিচে 100 যেমন ছিল থাকবে, আর এই স্কোয়ারের অর্থ এই সংখ্যাটিকে যদি আমরা বর্গ করি বা দুবার গুণ করে দিই আমরা কী পাবো, দেখো এটিকে যদি আমরা দুবার গুণ করি কী পাবো, x ইন্টু 109, 100 ইন্টু 109, 100, অর্থাৎ এই স্কোয়ার আছে দুবার গুণ করে দিই, এটিকে আমরা গুণ করলে কী পাবো, যদি 109কে 109 দিয়ে গুণ করা হয় আমরা পাবো 11,881, 11,881, এটা তোমরা গুণ করে নেবে, গুণ করলে এটাই আসবে 81, আর এক্সে গুণ হয়ে কত হবে 11,881 এক্স, আর 100 গুণ করলে 1 1 1 হয়, আর দুটো 4টে শূন্য বসিয়ে দাও। দেখো 100-এর সাথে 100 গুণ করলে আমরা পাবো 10,000, এই 10,000কে আমরা এখানে বসিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের 2 বছরের মোট চক্রবৃদ্ধির সুদ। তাহলে
সুদ আসল অর্থাৎ সমূল বৃদ্ধি পেলাম এইটা, তাহলে আমাদের এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এই পুরো সুদ আসল থেকে যদি আমরা এই আসল এক্সকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই আসল এক্সকে বাদ দিই, তাহলে আমরা 2 বছরের সুদটি পেয়ে যাব। সুদ 11,881 এক্স 10,000 মাইনাস আমরা এই আসল এক্সকে বাদ দিলে আমরা কী পাবো দেখো, সমান এই 11,881 এক্স মাইনাস এক্স সাথে গুণ হয়ে কত হবে 10,000 এক্স ডিভাইডেড বাই 10,000, এটা আমরা পেলাম। এটিকে যদি বাদ দেওয়া আমরা কী পাবো 1,881 এক্স 10,000 বাদ দিলে 1,881 এক্স 10,000, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের কী পাবো আমরা, এইটি হচ্ছে আমাদের মোট সুদটি পাবো হচ্ছে এই 2 বছরে মোট সুদ হবে আমাদের এই টাকাটি, অর্থাৎ এটি হবে কত 10,000। এইটা হচ্ছে আমাদের 2 বছরের সুদ। এবার অতএব 2 বছরের সরল সুদ কত? 2 বছরের সরল সুদ আই সমান হয় কত? আমরা সরল সুদের সূত্রটি কি জানি? PRT ডিভাইডেড বাই 100। পি সমান সমান আমরা কি বলতে পারি? পি সমান আমরা হচ্ছে পি এর মান কত ধরেছি এক্স, আর হিসেবে আমরা কত পেয়েছি? আর হিসেবে আমরা পেয়েছি 9%, আর টি সমান 2 বছর পেয়েছি, এই হলো 100। অর্থাৎ এটিকে যদি আমরা সাজিয়ে নিই বা ভেঙে নিই কত 2 দিয়ে, আমরা দেখো এটিকে না ভেঙে অঙ্কটি মানে সমাধান করার সুবিধার্থে আমরা এটিকে একসাথে কী করে 9 দিয়ে 18 সমান 18x ডিভাইডেড বাই 100 করে রেখে দিলাম। এবার আমাদের প্রশ্ন আনসারে কী বলেছে? প্রশ্নানুসারে বলা হয়েছে, অতএব প্রশ্নানুসারে কী পাবো? প্রশ্নানুসারে এইটি অর্থাৎ কত 1,881 এক্স ডিভাইডেড বাই 10,000 মাইনাস 18 এক্স ডিভাইডেড 100, এটিকে সমান সমান আমাদের কি প্রশ্নানুসারে কি বলা হয়েছে দেখো, আমাদের বলা হয়েছে চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর হবে 192.60 টাকা। অতএব এইটিকে আমরা এখানে বসাতে পারি 192.60, এটি হচ্ছে আমাদের। এবার এটিকে আমরা একটু সমাধান করে নেব। দেখো এখানে মাঝখানে ইকুয়াল সাইন আছে, এখানে আমরা বা দেব। দেখো এই নিচের হরগুলি যদি আমরা লসাগু করে নিই আমরা পাবো 10,000ই পাবো। এটি যেমন ছিল 1,881 এক্স, দেখো 100কে 100 দিয়ে গুণ করলে 10,000, একের সাথে 100 দিয়ে গুণ করলে 8, এরপর 2 শূন্য এক্স টাকা সমান 192.60 টাকা পেলাম। এবার দেখো এটিকে আমরা যদি সমাধান করি কত দিয়ে 1881 থেকে যদি 1800 বাদ দিয়ে দেয় কত 81 এক্স, এটি ভাগে ছিল এদিকে গিয়ে গুণে হবে 192.60 ডিভাইড ইন্টু 10,000 অর্থাৎ 10,000। এটিকে আরেকটু সমাধান করে নিলে আমরা কীভাবে দেখো, বা এক্স সমান সমান কত পাবো 192.60 ইন্টু 10,000 ডিভাইডেড বাই কত 81। এই দশমিকটা তোলার জন্য এখানে আমরা দুঘরের দিকে দুটো 100 নিয়ে নিলাম। দেখো একটু কেটে নিলাম আমরা কী পাবো, এর সাথে একে কেটে দিলাম শূন্য, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। দেখো এবার 81কে দিয়ে যদি একে কাটি আমরা কত পাবো, দেখো 3 দিয়ে 3 27 81 হয়, 3 দিয়ে জায়গায় 3 6 18, 1 3 4 12, 3 দিয়ে 6 600, আমরা প্রথমে এটিকে 3 দিয়ে কাটলে 642। দেখো এদিকে 6 দিয়ে 6 6 12, অর্থাৎ পুরো যোগ এদের অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 3 এটিকে যদি কাটি কত পাবো 3 2 6, জোড়া সংখ্যার জন্য 0, 3 1 3 3 4 12, অর্থাৎ এটিকে কেটে আমরা 214 পাবো, এটি কেটে 9 পাবো। এখন আমরা পুরো সংখ্যাটিকে কেটে আমরা এক্স এর মান কত, এক্স সমান সমান কত পাবো, বা এক্স সমান সমান এদিকে পাবো 214 সাথে যদি আমরা হাজারের গুণ করি কত হবে 214,000 ডিভাইডেড বাই 9, এটি আমরা এটিকে এবারে একটু আমরা সমাধান করে নেবো। দেখো এটিকে যদি আমরা এটিকে তোমরা একটু রাফে ভাগ করে নেবে। এটি ভাগ করলে হবে 23,777, 23,777.9,
7 8 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বন্ধুরা, আজকে আমরা এই সেটে এই কয়টি অঙ্ক অর্থাৎ একই সেটে এই পাটিগণিতের আমরা এই 1 2 3 4 5 6টি এবং 7টি এই সাতটি অঙ্ক আমরা এইখান পর্যন্ত সমাধান করে দিলাম। পরবর্তী সেটে আমরা বাকি পাটিগণিতের অঙ্কগুলো আগে সমাধান করব, তারপর আমরা পরবর্তী একটি একটি করে সেট অর্থাৎ পাটিগণিত বীজগণিত পরপর একটি একটি সেটের আমরা আস্তে আস্তে সমাধান করে দেবো। পরবর্তী অঙ্কগুলো পরবর্তী সেটে আমরা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব।